প্রকৃতির অপার সৌন্দর্যের এক মায়াময় স্থান মালয়েশিয়ার এই দ্বীপভূমি লাঙ্কাওয়াই। সবুজ প্রকৃতি আর নীলাভ সাগর মিলে যেন তৈরি হয়েছে কোনো শিল্পীর ক্যানভাস। বিশাল পাহাড়ের নিচে দাঁড়িয়ে নিজের ক্ষুদ্রতার প্রমাণে মন বিষণ্ণ হয়ে যায়। পরক্ষণেই মনে হয় যদি ওই পাহাড়কে বশ করে পাখির চোখে দেখতে পারতাম এ ভূমির সৌন্দর্য। তাই আজকের গন্তব্য লাঙ্কাওয়াই দ্বীপের স্কাই ক্যাবল। ক্যাবল কারে চড়ে উঠবো পাহাড়ে, দেখব লাঙ্কাওয়াইয়ের অপার সৌন্দর্য। আসসালামু আলাইকুম, লাঙ্কাওয়াই থেকে আরেকবার আপনাদেরকে স্বাগতম। আজকে যে জায়গাটাতে আমরা আসছি এটা লাঙ্কাওয়াই নাম্বার 1 ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারেন আপনারা, স্কাই ক্যাব। এবং এটা দুনিয়ার সবচাইতে খারাপভাবে উঠে যাওয়া স্কাই ক্যাব। তো আমরা আজকে সেটা ট্রাই করব। এটা করতে এক একজনের এক রকম সময় লাগে, কারো 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতে পারে যদি আপনি দেরি করেন বিভিন্ন জায়গায়, না হলে আপনি 2 ঘন্টার ভেতরে ওটা শেষ করে চলে যেতে পারেন। আমরা বিকেলের দিকে এসেছি, সো আমরা চেষ্টা করব সানসেটের আগেই। এটা সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর এটার জন্য কোনো ট্যুর আপনাকে বুক করতে হবে না, আপনি ডিরেক্টলি ওরিয়েন্টাল ভিলেজ নামে যে জায়গাটা, একটা গ্র্যাব নিয়ে বা একটা ট্যাক্সি নিয়ে সেখানে চলে আসবেন এবং এইখান থেকে আপনি কাউন্টারে গিয়ে টিকিট কেটে স্কাই ক্যাবটা এনজয় করতে পারবেন। ওরিয়েন্টাল ভিলেজ নামে এই জায়গা থেকেই আমাদের নিতে হবে সেই কাঙ্ক্ষিত স্কাই কারের টিকিট। নানা ধরনের পর্যটকের কথা মাথায় রেখে স্কাই ক্যাবের পাশাপাশি রাখা হয়েছে নানা বিনোদনের ব্যবস্থা, কিন্তু আমরা আজকে উপভোগ করব শুধু স্কাই কার। আমার মনে হয় এই জায়গাটাতে একটু সময় নিয়ে আসাই ভালো। মনে হচ্ছে দেখার মতো এবং করার মতো অনেক অ্যাক্টিভিটি আছে, কিন্তু আমার উদ্দেশ্য শুধু স্কাই ক্যাব আর শাহরুখ খানের ডন মুভির শুটিং যে জায়গাটাতে হয়েছিল, যে স্কাই ব্রিজটা, ওইখানে যাওয়া, যার কারণে আমি একটু 3টা-4টার দিকে এসেছি। সে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। আপনি একটু সামনে এগোলেই দেখতে পারবেন যে টিকেটিং কাউন্টার আছে। এই যে সবাই লাইনে দাঁড়িয়েছে, তো এখন টিকেটিং কাউন্টারের লাইনে দাঁড়ায় যাই, টিকিট কেটে নিয়ে আসি। হ্যালো, The skywalk or skyfish? if I want to do both, Okay, you buy for the skywalk first, 130. You enough the skywalk. You go the top station to Sky Bridge. You just extra pay RM6 for up there. 60 or 6? 6. ওকে, ও যেটা বললো 130 রিঙ্গিত, তো ওইটা আমি মনে হয় চিন্তা করতেছি নিবো কিনা, কারণ আমরা স্কাই কেবল স্কাই ব্রিজে গেলেই না, মানে ও যে একটা দেখাইলো ওটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। স্কাই ওয়াক মানে নিচে দিয়ে মনে হয় গ্লাস ব্রিজ করা আছে, সো ওটাও সুন্দর লাগছিল দেখতে। ওইটা প্যাকেজ পড়লে 136 রিঙ্গিত পার পারসন পড়বে। 2 জনের জন্য আমাদের লাগলো হচ্ছে 100। Just more change. হাউ মাচ ইউ নিড? 30. 30? I think I have. Wait. This is 20, huh? 20. Yeah, another 10. So, 2 জন মিলে আমাদের লাগছে হচ্ছে 178 রিঙ্গিত। এই যে প্রাইসটা চলে গেল, যাই হোক 278 রিঙ্গিত লাগছে। এখানে আমরা স্কাই ক্যাব পাবো, স্কাই ব্রিজ পাবো, আর যদি আমরা এখানে সিঁড়ি দিয়ে হাঁটতে না চাই, স্কাই গ্লাইড আছে যেটা দিয়ে আপনার নিচে বা উপর উঠতে হবে। সো এই যে আমরা টিকিট নিয়ে নিয়েছি, আর আমাদেরকে এই যে এটা দিয়ে দিছে, এটা আমি জানি 2 জনের হাতে ব্যান্ড হিসেবে পরাই দিবে যখন আমরা এন্ট্রি করব। 89 রিঙ্গিত করে পড়ে এক একজনের, যদি আপনি স্কাই ক্যাব আর স্কাই ব্রিজটা নেন, অন্য কিছু না করেন। টোটাল 178। এখানে আর কিছু লেখা নাই। সো আমাদের স্কাই ক্যাবের যে স্টেশন আছে ওইদিকে চলে যাব, তার আগে একটু ওয়াশরুমে যাইতে হবে। টিকিট বুঝে নিয়েই বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম, কারণ কিছুক্ষণ পরে আমরা উপভোগ করব পৃথিবীর সবচাইতে খাড়াভাবে উঠে যাওয়া স্কাই কার। ক্যাবের লাইনে দাঁড়াতে এখানকার একজন কর্মী হাতে পরিয়ে দিল QR কোড সম্বলিত একটি কাগজের ব্যান্ড। সেটি মেশিনে স্ক্যান করতেই অনুমতি মিলল ভেতরে যাওয়ার। পিছনে এই যে তন্নি এখন স্ক্যান করতেছে। তন্নির স্ক্যানটা শেষ হলে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। আর সামনেই কিন্তু ঢোকার সাথে সাথেই এই যে স্কাই কেবলগুলোর চেহারা দেখা যাচ্ছে। এই দেখেন, এটা স্টেশন, তো উপর থেকে অনেকে এখন চলে আসতেছে আর আমরা মাত্র উপরে যাচ্ছি। তবে আমার মনে হয় জানো তো, আমরা কিন্তু বেশ ভালো সময় যাইতেছি। মানে এখন টেম্পারেচার আস্তে আস্তে কমবে আর বেশি লোকজনও থাকবে না। এই যে ঠিক আমার পেছনে স্কাই ক্যাবগুলো যাচ্ছে, দেখছেন? এই যে
এখানে সবসময় হেল্প করার জন্য কেউ না কেউ থাকবে। ও ইউ টেক এ পিকচার, ওয়েট। সো এখানে আমাদের পিকচার নিবে। কাম Ladies, fine, the one, the last one is fine, the one, সো ফটো তো আমরা একটা নিছি, এই জন্য আমরা আরেকটা ফটো অ্যাকচুয়ালি নিলাম না। এখানে যখন আপনি উঠতে যাবেন এরকম নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, আমি দাঁড়াইছি 2 নাম্বারে, আমাদের পাশে 3, 4ও আছে। আর এইটা হচ্ছে আমাদের পিছনে স্কাই ক্যাব। এই যে একটা চলে যাচ্ছে, ওরা উঠাচ্ছে নামাচ্ছে মানুষকে। গো ইনসাইড, যাও ওয়েট। এটা স্লোলি চলতে থাকে, তো আপনাকে 1-2 নাম্বারে দাঁড়ায়ে অফ হয়ে যাবে, 1-2 নাম্বারে দাঁড়ায়ে উঠে যাইতে হবে। মানে আমি ভাবতেছি হয়তো স্টপ করবে তারপরে উঠবো, কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে স্টপ হবে না, এটা চলতেই থাকবে। আর ভাগ্য ভালো যে এই পুরো স্কাই ক্যাবের ভিতরে দেখেন আমি আর তন্নি ছাড়া আর কেউ কিন্তু নাই। ক্যাবের ভেতরে উঠে কিছু দূর যেতেই বুঝতে পারলাম এটাকে পৃথিবীর সবচাইতে খারাপভাবে উঠে যাওয়া স্কাই ক্যাব কেন বলা হয়। চোখের সামনে গন্তব্য দেখেই বুকের মধ্যে কাঁপুনি দিয়ে উঠল, কারণ আমাদের উঠে যেতে হবে একদম সোজা উপরের দিকে। হালকা দোলনির সাথে ক্যাব চলবে, আর আপনার মনের ভেতরেও ভয় দোলা দিয়ে যাবে প্রতিনিয়ত। নিচে পাহাড়ি জঙ্গল, আর উপরে একটা শক্ত তারের গাড়িতে ভেসে ভেসে আপনি উঠে যাচ্ছেন পাহাড়ের মাথায়। ভাবুন একবার। নিচে বিস্তীর্ণ সবুজ পাহাড়ের দিকে তাকালেই ভয় ধরে যাচ্ছে, আবার উপরে ওঠার আনন্দও কাজ করছে। লাঙ্কাওয়ের এই কেবল কারের দৈর্ঘ্য 2.2 কিলোমিটার। নিচে থেকে 15 মিনিটের যাত্রা শেষে পৌঁছানো যায় পাহাড়ের চূড়ায়। এর অবস্থান সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে রাখি। লাঙ্কাওই কেবল কারটি তেলাগা বন্দর পান্তাইকোকের ঠিক উত্তরে অবস্থিত, যার প্রবেশ পথটি মাতচিনকাং পর্বতমালার পাদদেশে ওরিয়েন্টাল ভিলেজের মধ্যে অবস্থিত। এটি লাঙ্কাওই আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পশ্চিমে লাঙ্কাওই দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত। এটি কুয়া শহর থেকে প্রায় 30 মিনিটের এবং লাঙ্কাওই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 15 মিনিটের গাড়িপথের দূরত্বে। যাদের হাইটের ফোবিয়া আছে তাদের জন্য বলবো বুঝে শুনে উঠবেন, এটা কিন্তু অনেক উঁচুতে। মানে এইখান থেকে পুরো লাঙ্কাওই দেখা যায়, অনেক উঁচু। আমি এক্স্যাক্টলি জানি না কত ফিট এটা, কিন্তু বেশ উঁচু, আর একদম এরকম খারাপভাবে উঠতেছে। যাদের হাইট ফোবিয়া আছে এদের একটু সমস্যা হতে পারে স্কাই ব্রিজটাতে যাওয়ার পথে স্কাই ক্যাবে। তো একটু যারা ভয় পান উচ্চতায় বুঝে শুনে তারপরে উঠবেন। স্কাই ক্যাবটা 2টা স্টেশন পার করছে, বাট আমরা এখনো টপে গিয়ে পৌঁছাই নাই। আর যত উপরের দিকে উঠতেছে এটা তত স্লো হয়ে যাচ্ছে, মানে কাইন্ড অফ স্ক্যারি। মনে হয় যে এখানে কি থেমে যাবে কিনা। আর এত উপরে আমরা আছি, এইখানে যদি থেমে থাকে আর আল্লাহ না করুক অন্য কিছু হয়, আর ডান, ঠিক আছে। নিচের দিকে তাকাইলে সবারই একটু খারাপ লাগবে। আমার হাইট ফোবিয়া নাই, আমি এমনিতেই উচ্চতা দেখে আমার কোনো প্রবলেম হয় না, অভ্যস্ত আমি এইসবে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এত ছোট একটা রশির ওপর দিয়ে এরকম করে যাচ্ছে, ইনকেস যদি এখান থেকে ছুটে পড়ে যাই তাহলে কি হবে। 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ লাঙ্কাওই সফরের সময় গুনুং মাচিনচাং এর উপর দিয়ে হেলিকপ্টার করে উড়ে যাওয়ার সময় লাঙ্কাওই কেবলকার প্রকল্পটি প্রস্তাব করেছিলেন। এই প্রকল্পটি অস্ট্রিয়ার ডপেলমায়ার এবং একটি স্থানীয় কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। এই ঝাঁকিটা বেশ ভয়ানক, মানে আমরা কত টার্বুলেন্স খেয়ে আসলাম, ওইটা ভয় লাগে নাই, এইখানকার এই ঝাঁকিতে ভয় পেয়ে গেছি। সেফলি আমরা আমাদের পয়েন্ট যেখানে আসার কথা সেখানে উঠে গেছি। হ্যালো, আসো 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 আসো, পরে দেখো, আগে ঘুরো, সময় নেই আমাদের, লেটস গো। না আরে এখনো স্কাই ব্রিজে যাবো না, আমার বউ ব্যবসা শেষ। আরে তোমার শাহরুখ খানের ডন মুভির শুটিং যেখানে ছিল এখানে যাবে না, মাত্র তো শুরু, আরো একটা স্কাই ক্যাবে উঠতে হবে। এটা তো উঠলাম মিডিলে, এখন যাইতে হবে আর একটাই, যেটা আমাদেরকে নিয়ে যাবে স্কাই ব্রিজে। এই যে এটাকে বলা হচ্ছে ইগল নেস্ট। জাস্ট এখানে আপনার হয়তো গ্লাস দেয়া আছে জায়গায় জায়গায়, আর ইগলের একটা প্রতীকৃত একটা ডিম দেয়া আছে। তো এইখানে যদি আপনি উঠেন আপনার এক্সট্রা লাগবে হচ্ছে 50 রিঙ্গিত আরও, আর আমার কাছে মনে হয়েছে এটা দরকার নাই। আমি চিন্তা করতেছি এরা এই জিনিসগুলো মানুষের
মানে তৈরি করার ক্ষমতা যে কত দুর্দান্ত, এরকম জিনিসগুলো দেখলে বোঝা যায়। আমরা অ্যাকচুয়ালি ওইখানে যাব, আর ওই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজ, এই ব্রিজটায় আমরা ওয়াক করব। এখানে ওঠার আগে সানস্ক্রিন লাগাইতে বলবেন না, অবশ্যই সান প্রোটেক্ট দরকার আছে। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, মানে এত সুন্দর ভিউ লাংকাওয়ের এখান থেকে দেখা যায়। আর আমরা তো আরও উপরে যাব, ওইখানে গেলে তো কথাই নেই। স্কাই ক্যামেলটা কীভাবে চলে, মেইনলি এগুলো হচ্ছে ওদের ইঞ্জিনের মতো সিস্টেম করা। সো আমরা আর একটাতে উঠলাম, এটাতে আমাদের নেক্সট স্টেশনে দিকে আমরা যাব। সালাম আলাইকুম। 14-15 মিনিটের যাত্রা শেষে ভাবলাম আমরা চলে এসেছি সেই বিখ্যাত স্কাই ব্রিজে, কিন্তু বলাই বাহুল্য তার জন্য আমাদের যেতে হবে আরও উপরে। আবারও ঘুরপাক খেয়ে উঠলাম আর একটা কেবল কারে। এই আমরা চলে আসছি, এই জন্য একটু দুলে দুলে যাচ্ছে। আমরা একদম হাইয়েস্ট পয়েন্ট স্কাই ক্যাবেলের, সেখানে চলে আসছি। এখন আমরা যাবো সেই স্কাই ব্রিজে, হাঁটাহাঁটি করবো, ওইখানে একটু সময় কাটাবো। চলেন যাওয়া যাক। একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, কিন্তু মনে রাখবেন এখন যেমন সিঁড়ি দিয়ে হেঁটে নামতেছেন, স্কাই ব্রিজে ঘোরাঘুরি শেষে এই সিঁড়ি দিয়েই হেঁটে উঠতে হবে। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নিলাম হেঁটেই এই রাস্তা পার করব। ঐতিহাসিক এই পাহাড়ি পথটায় পা ফেলে কালের সাক্ষী হওয়ার লোভ আর সামলাতে পারলাম না। পিছনেই এই যে আমার লাল টুপি হাতে আমার সুন্দরী বউ, সেও আসতেছে। কিন্তু সে ওঠার সময় অনেক তার খারাপ লাগবে এবং আমাকে সে বলবে যে স্কাই গ্লাইড আমি কেন নিই, এর জন্য আমি ওঠার সময় এর কাছে বকা খাবো। বি কেয়ারফুল। 550 মিলিয়ন বছর আগের এই জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে হিসাব মেলাতে পারছিলাম না যে কত পুরনো জায়গায় রয়েছি। গরমে ঘেমে একাকার হওয়ার পরেও কোনো বিরক্তি ছিল না, মূলত ইতিহাসের এমন এক জায়গার মুগ্ধতার কারণে। একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিই। এই যে রক ফরমেশন, এই যে মাউন্টেন, এই যে ফরেস্টের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা 550 মিলিয়ন বছর আগে ফরমেশন হয়েছে। সো এই যে রোডটা আমি নিচ্ছি, এর আর একটা জিনিস হচ্ছে এই যে এত পুরাতন একটা জিনিস, ঐতিহাসিক একটা ব্যাপার, এর ভিতর দিয়ে হেঁটে যাওয়া মানে আপনি একটা ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। শুনতে একটু কাব্যিক, একটু বইয়ের ভাষা মনে হলেও যদি আপনি একটু চিন্তা করেন যে 550 মিলিয়ন বছর আগে এখানে কি ছিল, আই ডোন্ট নো। আমার এটাও মনে নেই যে ডাইনোসর কোন যুগে ছিল, বা আদি মানুষ, বা যাই হোক গুহার মানব, কিছু না কিছু তো ছিল পৃথিবীতে, আল্লাহ তাআলা তো সৃষ্টি করে রেখেছেন। এখন আমি সেই জায়গা দিয়ে যাচ্ছি যে জায়গায় এক সময় হয়তো আমাদের আদি মানব, হয়তো এমন কোনো প্রাণী এখান দিয়ে গেছে। মানে একটা পুরাতন একটা জায়গার ভেতর দিয়ে হেঁটে যাওয়া ব্যাপারটা যদি আপনি ফিল করেন তাহলে আপনার ভালো লাগবে। কিন্তু যদি আপনার এইসবের প্রতি আগ্রহ না থাকে, ইতিহাস এর প্রতি আপনার আগ্রহ না থাকে, তাহলে আমি বলবো অবশ্যই স্কাই গ্লাইড নিয়ে যাবেন। হাঁটাহাঁটি করে কষ্ট করার দরকার নাই। ছোটোখাটো একটা হাইক হয়ে গেছে, এখন আবার একটু উপরের দিকে উঠতেছি, তো বেশ মোটামুটি আপনার শারীরিক পরিশ্রম করেই স্কাই ব্রিজে আসতে হবে, আর না হয় টাকা দিয়ে আসতে হবে। বাট আমার কাছে এটা একটু কষ্ট হলেও ফান অ্যাক্টিভিটি মনে হয়েছে। বাট ফ্যামিলি নিয়ে আসলে নো 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 নো, স্কাই ব্রিজ থেকে নেমে গ্লাইডিংয়ের টিকিট কেটে নিয়ে আসবেন। আমার পিছে এইখানে লেখা যে এই এরিয়াটা ভেনোমাস অ্যানিমেল, বিষাক্ত, সেটা সাপ হতে পারে, অন্য জীবজন্তু হতে পারে, দিয়ে ভর্তি। সো বি কেয়ারফুল। আই থিঙ্ক কিছুই হবে না, বাট হয়তো কখনো না কখনো দেখা গিয়েছে। বিষাক্ত সাপের জন্য সতর্কবার্তা দেখে চলে আসলাম সেই বিখ্যাত স্কাই ব্রিজে। সামনাসামনি দেখে কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে এত উপরে মানুষ কিভাবে এত সব তৈরি করলো। এই ঐতিহাসিক একটা জায়গায় আসছি, ভেতরে তো যাইতে হবে। স্কাই ব্রিজটা কাঁপে, মানে এটা অনেক উপরে, তো বাতাস একটু হলেই কাঁপে। অনেকেই ভয় পায় যে এর উপরে যাব না, কিন্তু আমি তো অবশ্যই যাব। ভিউটা দেখেন সামনের, অবশ্যই এখানে অনেক মানুষ আছে, সো মানুষ থাকা সত্ত্বেও কিন্তু ভিউটা খুবই ভালো। আমরা একদম ওই কোনায় এই পয়েন্টটাতে যাব। লাংকাও স্কাই ব্রিজ হলো মালয়েশিয়ার একটি কেবল সেতু, যেটা একটু বাঁকা রয়েছে এবং এটি নির্মাণ করা হয়েছিল পথচারীদের জন্য, যার দৈর্ঘ্য 410 ফুট এবং এটার কাজ সম্পন্ন হয়েছিল 2005 সালে।
কেদা অঞ্চলের দ্বীপপুঞ্জ পুলাও লাঙ্কাউইতে গুনুতমাত চিংচ্যাংয়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2170 ফুট উঁচুতে এই সেতুটি অবস্থিত। এর দিকে না তাকানোই ভালো, এই যে সাইড দিয়ে, আর সামনে আবার গ্লাসও আছে। দেখে গ্লাসের উপরে গিয়ে কেমন লাগে একটু দাঁড়ায় দেখবো। এই আর একটু সামনে গেলে এখানে একটা গ্লাসের ওয়ে আছে, আমি ওর উপর দিয়ে হেঁটে দেখবো কেমন লাগে। অনেকেই দেখছি ভিডিওতে যে গ্লাসের উপর দিয়ে যাইতে গেলে নাকি খুব ভয় লাগে, এই সেই হাবি যাবি। সো এটা হচ্ছে গ্লাস। Oh, if you look into the glass and then you step, it's actually frightening, you see? একটু তো ভয় লাগেই। এখানে আর একটা আছে, I mean একদম নিচে পর্যন্ত দেখা যাচ্ছে, and then you feel it will break or something, that's why মানুষ ভয় পায়। গ্লাস সম্বন্ধে আমাদের আইডিয়া কি, যে গ্লাসে পাড়া দিলে বা জোরে পড়লে ভেঙে যায়। বুলেট প্রুফ গ্লাসও আছে, বাট আমরা তো ওটা তো অভ্যস্ত না, যার কারণে যখনই এখানে গ্লাসটা থাকে তখনই মনে হয় যে এই বুঝিয়ে আমি ভেঙে পড়ে যাব, ওই একটা ভয় মনের ভিতরে কাজ করে। 2006 সালে ভারতীয় সিনেমা ডন, যেটি শাহরুখ খানের দ্বারা অভিনয় করা হয়েছিল, তার শেষ দৃশ্যটি এখানে চিত্রায়িত হয়েছিল। শাহরুখ খানের এই সিনেমাটির কারণে এই জায়গাটি বেশ জনপ্রিয়তা পায় এবং পরবর্তীতে 2007 সালের অজিত কুমার অভিনীত তামিল সিনেমা বিল্লাও এখানে চিত্রায়িত হয়েছিল। হেঁটে হেঁটে স্কাই ব্রিজের শেষ প্রান্তে চলে আসছে। এখানে একটা ছায়ার ব্যবস্থা করা আছে, কারণ এখানে তো একদম রোদ, সো হেঁটে হেঁটে মানুষ ক্লান্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যার কারণে এখানে এই যে ছায়ার ব্যবস্থা করা আছে। এই যে এত সুন্দর একটা স্থাপনা মানুষের তৈরি, এই সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। এটা 2004 সালে তৈরি হয় এবং পাবলিকের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয় 2005 সালে। এরপর এই স্কাই ব্রিজটাতে একসাথে 250 জন ভিজিটর ওঠা অ্যালাউড, এর বেশি ওঠা নিষেধ, এবং আই থিঙ্ক তারা ওইভাবে এখানে প্ল্যান করে মানুষকে পাঠায়। আর এটা সি লেভেল থেকে 650 মিটার উপরে, এটা কিন্তু বেশ 650 মিটার মানে বেশ অনেক উঁচু। আর এখান থেকে তাকালে, নিচের দিকে তাকালেই বোঝা যায় যে এটা, আর এটার লেন্থ হচ্ছে 125 মিটার। আর এই ব্রিজটা তো বলেছি আর একটা কারণে ফেমাস, আর মানুষজন এখানে আসেই এখানকার ভিউ দেখতে আর এই এক্সপিরিয়েন্সটা নিতে, যে এত উপর দিয়ে মনে হবে যে একটা ফাঁকা জায়গার উপর দিয়ে হেঁটে যেতে কেমন লাগে। দুরু দুরু বুকে আমি আর তন্নি হেঁটে বেড়ালাম, তাকিয়ে দেখলাম অসম্ভব সুন্দর দৃশ্য। হালকা বাতাসেও বৃষ্টি দুলছিল। হাঁটাহাঁটির সময় যদি উচ্চতার ভয় থাকে তাহলে একা এই ব্রিজে না যাওয়াই ভালো। সূর্য ঢলে পড়েছিল পশ্চিমে, বুঝতে পারছিলাম শেষ হতে চলেছে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার। কেবল কার দিয়ে নামতে নামতে এটাই মনে হলো, মানুষ চাইলে কি না সম্ভব। সুউচ্চ এমন পাহাড়ে তৈরি করে রেখেছে বিনোদন কেন্দ্র। শুধুমাত্র সৌন্দর্যের বিবেচনায় লাঙ্কাউইর এই অভিজ্ঞতাটা মনে থাকবে অনেকদিন। ওরিয়েন্টাল ভিলেজের স্কাই ক্যাব এবং স্কাই ব্রিজ নিয়ে কিছু কথা। যখনই আসেন প্রচণ্ড গরম লাগবে, উপরে প্রচণ্ড তাপমাত্রা বেশি, তো সেইভাবে মেন্টাল প্রিপারেশন নিয়েই আসবেন। আর এখানে কিছু জায়গায় আপনাকে ওয়েট করতে হবে। সিস্টেমেটিকভাবে মালয়েশিয়া উন্নত হচ্ছে, আরও উন্নতি করছে। আমাদের দেশের থেকে সিস্টেম তো অবশ্যই ভালো, তবে ট্যুরিস্ট ডেস্টিনেশন অন্য দেশের সাথে তুলনা করলে আপনার কাছে মনে হবে যে হয়তো আর একটু বেটার হইতে পারতো, এবং কিছু জায়গায় আপনি বেশ একটু কষ্ট মনে হবে আপনার সেই জিনিসটা উপভোগ করতে। ওভারঅল যদি আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান, আপনার যদি এক্সাইটিং জায়গা, অ্যাডভেঞ্চার পছন্দ হয়, আপনার যদি একটু কমফোর্টেবল, একটু কম হলেও কোনো সমস্যা না হয়, তাহলে লাঙ্কাউই আপনার জন্য। আর লাঙ্কাউইতে ঘোরার জন্য কয়েকটা জায়গায় আছে, কয়েকটা ট্যুরই আছে, লাইক আইল্যান্ড হপিং, ম্যানগ্রোভ ফরেস্টের ট্যুরটা, অ্যান্ড আপনার সানসেট ক্রুজ, স্কাই ক্যাব, দ্যাটস ইট। এছাড়া অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু লাঙ্কাউইতে তেমন কিছু নাই। ইভেন চেনাং বিচের দোকানগুলো বন্ধ হয়ে যায় রাত 10টা-11টার দিকে। সো আপনি যদি মনে করেন অনেক হ্যাপেনিং জায়গায় আসতেছেন, ব্যাপারটা কিন্তু এমন না। লাঙ্কাউই সম্বন্ধে সবাই যত ভালো বলে অত ভালোও না, আবার একদম যে খারাপ তা কিন্তু না। এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। লাঙ্কাউই থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।